এক পাউন্ড পাইনাপেল কেক ডিজাইন তোমাদের সাথে নিয়ে আসলাম। আইসিং করাটা দেখার পর কিভাবে আমি এই কেকটা কিভাবে ডিজাইন করলাম, কিভাবে কালার মিক্স করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কেকটা খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। কাস্টমারে অর্ডার করছিলাম, নিজের মতো ডেকোরেশন করেছিলাম। চলো এখন দেখি আমি কেকটা কিভাবে রেডি করি। ক্রাম কোট করে দিয়ে দিছিলাম, কারণ ক্রাম কোট করে 1 ঘন্টা পর রেখে ফ্রিজে রাখছিলাম। তারপর আমি বের করে নিয়ে আসছি। আর এখন আমি ক্রিম দিয়ে ক্রাম করে আমি আইসিং করে নিলাম, ক্রিমটা লাগাই দিছি। আর তোমরা অবশ্যই যারা নতুনটা তারা তোমরা অবশ্যই চেষ্টা করবে যে পাইপিং রেখে ক্রিমটা নিয়ে করার জন্য। পাইপিং করলে খুবই ভালো হয়, কারণ ক্রিমটা ওয়েস্ট হয় না আর অনেক টাইম লাগে না, জলদি তোমাদের কামটা ভালো হবো, ফিনিশিং জলদি হবো। আর এদিকে আমার ফিনিশিং হয়ে গেলো। আমি এক একটা স্পিড করে দিচ্ছি, কারণ অনেক লম্বা হয় ভিডিওটা, একই ভিডিও মানুষ দেখতে ভালো লাগে না। আর ডিজাইনটা দিয়েছিল আমাকে একদম আমি নিজের মতো ডিজাইন করছিলাম। আমি কাস্টমার বলছিলাম যে তোমাদের ডিজাইন মতো দিব, বলছিল না আপনার যেটা ভালো লাগে সেটাই করে দেন। আমি সেজন্য নিজের একটা আমি ডিজাইন দেখে রাখছিলাম অনেকদিন পরে। আর অনেক ভালো লাগে যে কাস্টমার বলে যে আপনার মতো ডিজাইন দিয়ে দিন। অবশ্য সমস্যা পড়ে যায় যে কি ডিজাইন দিব, কি করব, অবশ্যই সমস্যা পড়ে যায়। কিন্তু তারপরে ভাবলাম, আমি একটা পেজে থেকে ফেসবুক পেজে থেকে একটা ডিজাইন দেখছিলাম, ওকে ভাবছিলাম যে কাস্টমারের ডিজাইন না দেখালে আমি ডিজাইনটা করব। ভাবছিলাম অনেক ভালো লাগছিল আমার ডিজাইনটা, সেজন্য আমি ডিজাইনটা করলাম। একদম আমি আর কালারটা আনছিলাম পিঙ্ক আর ব্লু কালার দিয়ে কালারটা আনছিলাম আমি কালারটা। আর আমি মাঝে নজল দিয়ে 2টা ফোঁটা দিয়ে তারপরে আমি দেখা যাচ্ছে সানফ্লাওয়ার বানাইতেছি। সানফ্লাওয়ার মতন মানে রোজ নজল, এটা রোজ নজল দিয়ে মানে চেরি ফুলের মতো বড় বড় করে দিয়ে 2টা উপরে দিয়েছিলাম। আর মাসালা কেকটা খুবই সুন্দর ছিল। আর কেকটা যখন লাস্ট ফিনিশিং এ অনেক সুন্দর, তোমরা যদি দেখতে পারো লাস্টে দেখো কেকটা খুবই সুন্দর, ভালো লাগে কেকটা দেখতে একদম। আর কেকটা এই অল্প হার্ড ছিল কেকটা করার জন্য, কিন্তু তোমরা লাহালে চেষ্টা করে দেখো, ফুলগুলো খুবই সুন্দর ভাবে হবো। আর অ্যাকচুয়ালি আমার ফুলটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু কালারটা হয়তো দেখলে আরো ভালো লাগতো কেকটার মধ্যে। আমি পরে ভাবলাম যে কেকটার কালারটা ব্ল্যাক হলে আরো ভালো লাগতো, কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছিল কেকটা। আমি ফুলটা অল্প সরে গেছিল, আমি সেটা সরাই দিলাম। আর দেখো আমি কেকটা রেনু কখন আমাকে ক্যামেরাটা বন্ধ ছিল, আমি দেখতে পারি নাই। তারপরে ভাবলাম যে কি হবো, আর দিতে পারি নাই। তারপর আমি ভিডিওটা করে দিলাম। আর দেখো দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল। আমি করা সুগার বল দিয়ে দিছিলাম, তার গোল্ডেন টাচ দিয়ে আমি সাইডটা কভার করে দিছিলাম। তারপরে আমি গ্রিন কালার পাতা দিয়ে দিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল কেকটা দেখে। আর তোমাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কোনো নতুন নতুন কিরকম ভিডিও লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আমি সেরকম বানানোর চেষ্টা করব। আর আমি ভিডিওটা সেরকম দিতে পারি না, কারণ টাইমও হয় না। একটা ভিডিও এডিট করা খুবই একটা আমার কাছে খুবই ঝামেলার, আর ভয়েস ওভার করা খুবই মুশকিল আমার কাছে। তাহলে তোমাদের কাছে আশা করছি যে তোমাদের কাছে ভিডিও দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব